সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাইয়া বন্ধুরা, সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 12 মার্চ 2026 তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে baec.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো চলুন বন্ধুরা, এক নজরে এই ভিডিওতে এই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেই। পদের নাম, বেতন স্কেল, বেতন গ্রেড এবং প্রার্থীর বয়স, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, মোট শূন্য পদের সংখ্যা, আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী লাগবে, সব কিছু বিস্তারিত। তো শুরুতেই চলে আসি পদ নম্বর 1, সায়েন্টিফিক অফিসার। বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড হচ্ছে 9। প্রার্থীর বয়স সর্বোচ্চ 32। মোট শূন্যপদের সংখ্যা 30টি। এখানে আবেদন করার জন্য এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী থাকতে হবে বিভাগসহ এমএসসি ডিগ্রি। সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। যারা সায়েন্স থেকে পড়েছেন থিসিস কি তারা ভালো করে বোঝেন। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, মানে এসএসসি হতে পরবর্তী 3টি, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স এবং এমএসসি, এগুলোর কথা বলা হচ্ছে। এইসব পরীক্ষাতে আপনার অবশ্যই প্রথম শ্রেণী ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় পদ ইঞ্জিনিয়ার। বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড 9। সর্বোচ্চ বয়স হতে পারবে 32। মোট শূন্যপদ 17টি। আবেদন করার জন্য আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। মেডিকেল অফিসার তৃতীয় পদ। মোট শূন্যপদ 26টি। বয়স সর্বোচ্চ 32। আবেদন করার জন্য আপনাকে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60% নম্বরপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। 4 নম্বর পদ কম্পিউটার টাইপিস্ট। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড 16। বয়স সর্বোচ্চ 32। মোট শূন্যপদ 9টি। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। পদ নম্বর 5, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড 19। বয়স সর্বোচ্চ 32। মোট শূন্যপদ 32টি। আবেদন করার জন্য এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসের ট্রেড সার্টিফিকেট। পদ নম্বর 6, জেনারেল অ্যাটেন্ডেন্ট 2। তো বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড 20। আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ 32। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। পদ নম্বর 7, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা সর্বোচ্চ। বেতন গ্রেড 20। বয়স সর্বোচ্চ 32। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। তো এই ছিল আজকের মোট নিয়োগ বিজ্ঞপ্তি। মোট 130টি শূন্য পদে 60টি পদে আপনারা আবেদন করতে পারছেন। সারা দেশের নারী এবং পুরুষ উভয়েই। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদের সাথে স্যুট করেন বা কোন পদের সাথে আপনার যায়, সেই সব পদ দেখে, অভিজ্ঞতা যোগ্যতা দেখে আপনারা আবেদন করুন। তো এখন চলুন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি ইত্যাদি সম্পর্কে একটু বিস্তারিত জানি। আগ্রহী প্রার্থীগণ baec.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, আবেদন শুরুর তারিখ 7/5/2026 অর্থাৎ 7 মে 2026 সকাল 10টা থেকে এবং সর্বশেষ আবেদন করতে পারবেন 27 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে
ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোমতো ক্রস চেক করে নেবেন এবং সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার সময়ের মধ্যে SMS-এর মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিবেন। বলা হচ্ছে 1 হতে 3 নম্বর পদের জন্য আবেদন ফি 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা জমা দিতে হবে। 4 নম্বর পদের জন্য আবেদন ফি 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা জমা দিতে হবে। 5 থেকে 7 নম্বর পদের জন্য টেলিটক চার্জ 6 টাকা সহ আবেদন ফি 50 টাকা, সর্বমোট 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো আবেদন করার পূর্বে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে, আবেদন লিঙ্ক দেওয়া থাকবে, দুইটাই আপনার দেওয়া থাকবে। আপনারা সার্কুলার লিঙ্ক ক্লিক করে সার্কুলারটা ভালো মতো পড়ে নেবেন। নিজের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।